সার্জিস আলম বলছিলেন যে মুজিববাদের কবর রচনা করে ফিরবো। এই ধরনের বক্তব্যগুলো কি এক ধরনের উস্কে দেয় কিনা, কিংবা আপনাদের এই কর্মসূচির উদ্দেশ্য সেটাই ছিল কিনা যে মুজিববাদের কবর আপনারা রচনা করবেন, কিন্তু দিন শেষে আপনাদের পুলিশের গাড়িতে করে ফিরতে হলো নিরাপত্তার খাতিরে? এটিকেও কি এক ধরনের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন? যে পরিস্থিতিটা পুরো দেশবাসী প্রত্যক্ষ করেছে যে আমরা যখন পরবর্তী মাদারীপুর জেলা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেখান থেকে গুলি, ইট, পাটকেল শুরু হলো এবং আমাদের সামনে পুলিশ ছিল, পুলিশের সামনে আর্মি ছিল, সবগুলো বাহিনী ছিল। সেখানে আমরা হুট করে দেখতে, আমরা সবাই গাড়িতে ছিলাম, সবাই পিছনে আসতেছে, যে যার মতন হুড়হুড়ি করে পিছনে যাওয়া শুরু করলো। পুলিশ আমাদের আগে চলে গিয়েছিল, আর্মি আমাদের আগে চলে গিয়েছিল। পরবর্তীতে আমরা একটা রুট দিয়ে গিয়ে পুলিশ লাইনে আশ্রয় গ্রহণ করি এবং সেখানে আমরা অবরুদ্ধ হই। এবং এটাতে যেটা ঘটেছে, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির বাইরে গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে তারা লাঠি, বল্লম, বিভিন্ন যে দেশীয় অস্ত্রপাতি নিয়ে তারা উপস্থিত হয়েছিল। ফলত যখন গ্রাম থেকে এসেছে, সেখানে হলো প্রশাসনেও কিছু স্থবিরতা নেমে এসেছিল এবং প্রশাসনের একটি বড় অংশ যেহেতু টুঙ্গিপাড়ায় ছিল, সেখানেও তাদের বড় একটি জায়গা ছিল না। সবকিছু মিলিয়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন আমরা প্রশাসনের কাছে বারবার হেল্প চেয়েছি। আমাদের যে পদযাত্রার যে বহর ছিল, এটা দুইটি অংশতে বিভক্ত হয়ে যায়। আমাদের একটি অংশ ডিসি অফিসে যায়, আর একটি অংশ হলো পুলিশ লাইনে অংশগ্রহণ করি, এসপি অফিসে। তো ওদের খুব বাজে অবস্থা ছিল, ওইখানে মাত্র 3 জন পুলিশ উপস্থিত ছিল। আমাদের এখানেও যারা পুলিশ ছিল তারাও দৌড়িয়ে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে ইট, পাটকেল থেকে শুরু করে সবকিছু আমাদের উপর ছোড়া হয়।